যারা এসেছি মরতে, মরতে আমাদের হবে। অমরত্ব নিয়ে আমরা কেউ আসিনি ভবের সংসারে। মা নেবে নাকি ক্ষীরসর নবনী, সখারা নেবে ফল। গাছের ফল পাড়ে খেয়ে খেয়ে দেখে। কোনোদিন জানেন, জেনেছেন ভগবানকে সেবা দেবার আগে কেউ খেয়ে দেখেছে? পেরেছেন? কেউ পারেনি। পেরেছেন কারা? এই সখারা। পেরেছে কি? ত্রেতা যুগের ছোট জাতের মেয়ে শবরী। কি জীবন তার, মর্মান্তিক জীবন। শবরী ছোট্টবেলায় ঘর ছেড়ে দিয়েছিল। তখনকার দিনে ছোটবেলায় বিবাহ ছিল। একটাই তার অন্যায় কি, যে আমার বাবাকে বলতে পারিনি, আমাকে ঘর ছাড়াতে বাধ্য করেছে। আমার বিবাহের অনুষ্ঠানে এই এত সুন্দর ছাগ নিয়ে এসে ছাগল এনে বলি দিয়ে খাওয়াবে, আমার কারণে, আমার বিবাহের কারণে আমি বিয়েই করব না। এত প্রাণীর প্রাণ আমি নিতে দেব না আমার বাবাকে। সবে ছেড়ে চলে গিয়েছিল জঙ্গলে, মুনি ঋষিরা যেখানে তপস্যা করে। গোপনে গোপনে পথ পরিষ্কার করে দেওয়া, মুনি ঋষিদের মলমূত্র যেখানে ত্যাগ করে সব পরিষ্কার করে দেওয়া, কাঠ কুড়িয়ে এনে জোগাড় করে দেওয়া। কিন্তু কে তুই? ছোট জাতের মেয়ে হয়ে তুই এই কাজগুলো করছিস? কেন করছিস? আমি প্রভু রামকে পাবার জন্য। এই ছোট থেকে বড় হলো, যৌবন কাল গেল, ধীরে ধীরে বৃদ্ধা হয়ে গেল, তখনও শবরী রামের জন্য ফলে রেখে দেয়। কবে আসবে আমার রাম, সেবা পাবে আমার হাতে। আমি নীচ জাতি বলে তবে কি করুণা না করিবি? প্রভু রাম, আমি বৃদ্ধা, আমি উঠতে পারছি না। ফলগুলো খেয়েছে, রেখেছে, পচে গেছে, গলে গেছে, পোকা হয়ে গেছে, তথাপি প্রভু রামকে দেবার আকুলতা ব্যাকুলতা যায়নি। রামচন্দ্র থাকতে পারলেন না, এলেন। শবরী, শবরী কে? যাকে দেখবে বলে তুমি এতদিন অপেক্ষা করেছ, নয়ন জলে বসেছ। আমি সেই রাম। শবরী উঠতে পারছে না, বলে উঠলে, প্রভু তুমি এসেছো কিন্তু আমার আসন্ত নেই। ভগবানকে বসাবার মতো বেদি আমার নেই। কিন্তু আমি যে তোমার জন্য ফলগুলো রেখে দিয়েছি সব নষ্ট হয়ে গেছে। তোমাকে কি দেব আমি প্রভু? যেটা নষ্ট হয়ে গেছে আমার উদ্দেশ্যে রাখা, ওইগুলোই আমায় দাও। তাহলে যেগুলো আমরা নিতে পারবো না সেটা ভগবান হাসি মুখে নিয়েছে। কেন না ভক্তের চোখের জলে যে রাখা, ও পচা নয়, ও তো অমৃত। আজকে সেই রূপ সখারা ফলগুলো পিড়ে পিড়ে খেয়ে খেয়ে দেখছে। যদি বিষয় আমরা মরবো, টক হয়ে ফেলে দেব, কানাই রে তবু তো তোকে দিতে পারবো। এই ফল মোদের কানাই খাবে, ফল মোদের কানাই খাবে, এই ফল মোদের কানাই খাবে, ফল মোদের কানাই খাবে। যত্ন করে রেখে দেবে, এই ফল মোদের কানাই খাবে। যত্ন করে রেখে দেবে, এই ফল মোদের কানাই খাবে। বলেন যত্ন করে রেখে দেবে কানাইয়ের সেবার তরে। যত্ন করে রেখে দেবে কানাইয়ের সেবার তরে। এই ফল মোদের কানাই খাবে, এই ফল মোদের কানাই খাবে। তাহলে সখারা নিচ্ছে ফল,
আর মা নেবেন ক্ষীরস্বরণবনী, মনে বড় আজ আনন্দ। কিন্তু কেউ কিন্তু যাচ্ছে না, সবাই রয়েছে। মা যশোমতী ক্ষীর স্বর্ণবনী ছানা মন্থন করছেন। তাই দেখে এক পাশে কবি দাঁড়িয়ে বলেছিলেন, মা তুমি নিমন্ত্রিত না হয়েও তুমি আজকের গোপালের জন্য এত কিছু করছো। নন্দরানী আজি আনন্দমন, নন্দরানী নন্দরানী আজি আনন্দমন, রানী রাজি আনন্দ গোপালের আমার নয়নের মণি, গোপালের লাগি দধি, লাগি যদি আমার গোপালের লাগি দধি, গোপালেরও লাগি দধি, করিছেন মন্থন নন্দরানী রানী রাজি আনন্দমন, রানী রাজি আনন্দ নন্দরানী আজি আনন্দ একটু তাড়াতাড়ি করুন, চলে যেতে হবে অনেক দূরে। আপনারা তো ঘরে কাছাকাছি চলে যাবেন, আর আমায় তো যেতে হবে অনেক দূর। আর তাছাড়া আপনাদের মনে মনে একটুখানি হচ্ছে না, মেয়েটার কতক্ষণ পায়রার মতো বকর বকর করবে। ও আসর থেকে নামলে আমরাও তো বাড়ি যেতে পারি। আপনাদের মনে রাগ হচ্ছে, তাই আমি আপনাদের আর রাত করাবো না, একটু তাড়াতাড়ি করাই ভালো। কি বলেন মায়েরা? না বল, এই তো হয়ে গেল। আমাকে একটুখানি সময় দাও, আমি শুধু সাজাবো। কিভাবে সাজাবো, কি কি নেব, এইটুকু আমাকে ভাবনা চিন্তা করতে দাও। তুমি গিয়ে সাজাবে কি করে? এই যে কৃষ্ণ সার অঙ্গে সাজে সাজে সাজে, গোপালকে সাজাবো আমি, দেখবে সবাই আমি হলাম গোপালের মা যশোমতী। সবাই বলবে দেখো গোপালের মা এসেছে, এ যে কি আনন্দ হবে আমার গোপাল। কৃষ্ণ সার অঙ্গে সাজে রে, সজরে 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 সাজরে কৃষ্ণ সাজ অঙ্গে সাজে চন্দ্রহার কোটি মাঝে। এইবার কাজে পড়ে গেল আপনাদের। কেউ দেয় উলুধ্বনি, সারা বৃন্দাবনে উলুধ্বনি ভেসে আসলো। কে? বাহ, ধন্য ধন্য, রাধে 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 রাধে। চাইয়ে দেখো কেউ দেয় উলুধ্বনি, কেহ করে শঙ্খধ্বনি, আর কেহ করেন জয়ধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি তুলেছে, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি তুলেছে, আহা কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি তুলেছে, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি তুলেছে। ভক্তেরই কঙ্কার নন্দরানী রাজি নন্দরানী রাজি আনন্দমোহন, নন্দরানী রাজি আনন্দমোহন। এইবার মা তো চিন্তা করছেন আমার যাওয়া উচিত ছিল, সবার আগে দেরি হয়ে গেল। এইবার সখারা ফল নিয়েছে, যাবার পালাকার শ্রীমতী রাধারানী বরণডালা ফুলমালা কুলোডালা সাজিয়েছে, নিজে সুসজ্জিতা হয়ে সেজেছে।
সবে সেজে এবারে যাবে। যেই না যাবে বরণ ডালা ফুলমালা হাতে নিয়ে, কোথায় ছিল আমার ননদিনী? ও যে কি সাংঘাতিনী, যার ঘরে আছে সেই তো জানে, আন জনা জানবে কেমনে? ননদিনী মুখে বলা যা সহজ, কাজে কিন্তু সহজ নয়। 9টা নদী যা ক্ষমতা ধরতে পারে, সংসারের একটা ননদিনী তেমন ক্ষমতা ধরেন যদি কৃপা করে কারোর ঘরে থাকে। আছে অমর ননদিনী, থাকলেও কি বলতে পারি? না বলাই ভালো। আবার যদি শাশুড়ি হন, ওরে বাবা জটিলা, যাদের দেখলে বৌমাদের শ্বাস উড়ে যায়, সেটা দাপর যুগে যে লীলাটি শুনছি। আর এই কলি যুগে আমার কথাটা অপ্রিয় হলেও আজকালের দিনে আমার মতো বৌমাকে দেখলে শাশুড়ির শ্বাস উড়ে যাচ্ছে। কি সত্যি বলেছি? সত্যি কথা না? আমি বলেছি আমাকে দেখলে, আমি কিন্তু কারোর মতো বলিনি, কারণ কারোর মতো বললে মার খেয়ে ফাঁস হয়ে যাবে। ওই কথা কেউ বলে? ননদিনী দেখছেন বইয়ের এত সাজের বাহার কিসে, মুখে মিছরি আর অন্তরে বিশ্বের ছুরি। বউ, ও বউ, আহা বরণ ডালা ফুলো মালা কুলো ডালা সাজিয়ে যাচ্ছ কোথায়? আমার মতো বউ হলে বলতাম তোর কি, তোকে বলবো কেন? হ্যাঁ, আমি হলে বলতাম। কিন্তু রাধারানী বড় প্রেমময়ী, বড় কৃপাময়ী। ননদিনী, তুই যখন জিজ্ঞাসাই করেছিস আমি যাব আমার গোবিন্দের কাছে, কৃষ্ণের কাছে, যেই বলেছে কৃষ্ণের কাছে অমনি বলে আবার নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে পিরিতি। এই পিরিতির কথা শুনে রাধারানী বলছে ননদিনী রে, পিরিতি পিরিতি সদাই বলিস, পিরিতির মানে কি জানিস? পি এতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রি এতে রীতিমতো করো শোষণ, তি এতে তৃপ্ত করে কৃষ্ণ গুণ রসে, পিরিতির তত্ত্ব কথা কহে জ্ঞান চণ্ডীদাসে।